সাদিয়া স্বর্ণা মিম পরপর 3 জনকে কট দেওয়ার পর কট গার্লফ্রেন্ডের পার্ট 4 আমি এখন আপলোড করিনি। তো আপনারা অনেকে রিকোয়েস্ট করতেছেন মাহিম ভাই পার্ট 4 আনেন, পার্ট 4 আনেন। তো পার্ট 4 আনার আমি অনেক ট্রাই করেছি, আসলে সবকিছু সম্ভব হচ্ছে না। কখনো কখনো কট ঠিকই দিচ্ছি বাট ভিডিও করা হচ্ছে না, কখনো কখনো ভিডিও হচ্ছে কিন্তু কট হচ্ছে না। আর এটা হচ্ছে আমার ফ্রেন্ড, ও আর আমি একই ভার্সিটিতে পড়ি, আমরা সেম ইয়ার। তো ও নাকি ওর গার্লফ্রেন্ডকে খুব ট্রাস্ট করে, ও আমাকে অনেক ধরে জ্বালাচ্ছে যে ওর গার্লফ্রেন্ডকে নাকি বাজারে দেখতে হবে। তো দেখি ওর গার্লফ্রেন্ডকে আমি কট দিতে পারি কিনা। ও আরেকটা কথা, ও কিন্তু আমাকে এটাও বলছে আমি যদি ওর গার্লফ্রেন্ডকে কট দিতে পারি ও কিন্তু আমাকে 5,000 টাকা দিবে। 5,000 টাকা সাথে সাথে দিয়ে দেবো যদি কোনো মতে মানে পটে সে পট দিতে পারস। ওকে ওকে ওকে, বলো তোমার গার্লফ্রেন্ড সম্পর্কে বলো। আমার গার্লফ্রেন্ড নাম নুসরাত, তার বাড়ি চাঁদপুর, সাচারে থাকে। গ্রামের মেয়ে, একবারে সিম্পল সিধা সাদা মেয়ে। কোন ইয়ারে পড়ে? ইন্টার ফার্স্ট ইয়ার। ছোটখাটো বাটন ফোন চালায়, টোটালি আননোন নাম্বার সে ধরেই না। বেশি দিন হয় নাই আমাদের সম্পর্কের, 5 থেকে 6 মাস। 6 মাসে তোর এত বিশ্বাস? 6 মাসে এত বিশ্বাস? তো তোর কি মনে হয় মানে আমি পারবো নাকি পারবো না? পারবি না মনে হয়, তার জন্যই তো আমি এত টাকা ধরলাম, সাথে সাথে তোকে 5,000 টাকা দিয়ে দিবো। ওকে, যেহেতু টাকার কথা বলছে ঠিক আছে, নাম্বারটা দে, ট্রাই করে দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমি কি ওটা পরে বলতেছি, তার আগে আপনি আমার কাছ থেকে যেটা চুরি করছেন ওটা ফেরত দেন। আজব কি চুরি করলাম আবার? আপনি তো চুরি করছেন, কে আপনি আমার কাছ থেকে একটা জিনিস চুরি করেছেন, জিনিসটা ফেরত দেন। জিনিসটা বলতেছেন উল্টা পাল্টা? আমার লাইফে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা আপনি চুরি করে নিয়ে গেছেন। কি চুরি করছি আজব? আমার মন। আপনি কি ফাইজলামি করতেছেন? আপনার কি মনে হয় আমি ধরে রাখেন তো। আপনার কি মনে হয় আমি ফাইজলে কেটে দিচ্ছি? আমি বললাম না, ও ছেলেদের কল সহজে ধরে না। টাইম দে, প্রথমবার তো একটু টাইম আরেকবার বলতে দাঁড়া। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। আচ্ছা তুই হচ্ছে আমাকে একটা দিন টাইম দে, আমি দেখি। আচ্ছা, একটা দিন সমস্যা না, বেশি টাইম লাগবে না, একটা দিন। ঠিক আছে, আমি ওর কাছ থেকে একদিন টাইম চেয়ে নিলাম, দেখি পারে কিনা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাকে বারবার বিরক্ত করার জন্য, প্লিজ কলটা কাটবেন না। আপনার সাথে একটু কথা আছে, কথাটা শুনে তারপর দরকার আপনি কেটে দেন, সমস্যা নেই। আপনি আবার কল দিয়েছেন? আমি আন্তরিকভাবে দুঃখিত, প্লিজ আমার জাস্ট একটা কথা আছে, এটা শোনার পর আপনি আমাকে ব্লক করে দিলেও আমার কোনো আফসোস থাকবে না। কি হয়েছে, কি বলবেন বলেন। অ্যাকচুয়ালি আমি সরি, আপনাকে হয়তো কল করাটা আমার উচিত হয়নি, এই জন্যই আমি আর কি কল করেছি বারবার। প্লিজ কিছু মনে করবেন না, আমি কিন্তু ওই ধরনের ছেলেই না যে মেয়েদের কল দিয়ে বিরক্ত করবে এরকম কিছু। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, শুনেন তো একটু। হ্যাঁ বলেন। আচ্ছা, আপনি আমার নাম্বার কোথায় পাইলেন বলেন তো? সত্যি কথা বলবো নাকি মিথ্যা কথা বলবো? অবশ্যই সত্যি কথা বলবেন। আসলে হয়েছে কি, আমি আমার ক্যাম্পাসের ওয়াশরুমের মধ্যে আপনার নাম্বারটা পাইছি, সেখানে আপনার নামও লেখা ছিল, আপনার বাসাতে চাঁদপুর এটাও লেখা ছিল। ওয়াশরুমে আমার নাম্বার? কোন ওয়াশরুমে, কোথায়? ঢাকা কলেজের ওয়াশরুমে হচ্ছে কি আমি পাইছি এটা। ঢাকা কলেজের ওয়াশরুমে? আপনি কি মিথ্যা কথা বলতেছেন নাকি সত্যি কথা বলতেছেন বলেন তো? আপনাকে মিথ্যা কথা বলে আমার কি লাভ? আমি 100% সত্য কথা বলতেছি। আমি ওয়াশরুমে গিয়েছি, ওখানে যে দেখি বড় করে লেখা আপনার নাম নুসরাত, তারপর উল্টাপাল্টা লেখা ছিল, ওটা তুমি বলতে পারতেছি না এখন। আচ্ছা দাঁড়ান তো একটু দেখি, রাখি। হ্যালো হ্যালো, কেটে দিছে। হ্যালো হ্যালো মাহিম, আমি বলে ওয়াশরুমে ওর নাম্বার লিখে আসছি, এগুলো কি বলছিস? আমি তো তোর এমনি শুধু ভালোভাবে বললাম যে একটু বাজে দেখ, তুই তো মানে পুরো একবারে কি করে দিলি, এটা কোনো কথা? বন্ধু তুই তো আমার একদিন টাইম দিছিস, একদিন একটু আমার কিছু করতে দে। হ্যাঁ মাহিম কি জিনিস একটু বুঝ, আমি যেমনি করে একটু কর দেই, তারপর তুই যেমন চাইব। আচ্ছা কর দেখি কি করস, ভিডিওটা আমারে পাঠিয়ে দিস দেখুনি। ওকে ওকে ওকে, প্যারা নাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, কিছু কথা বলার ছিল। জি বলেন। আসলে ওইগুলা ব্যাপারের জন্য সরি, আমি আসলে বুঝতে পারি না, এই জন্য উল্টাপাল্টা বলে ফেলছি, কিছু মনে করবেন না, সরি। ইটস ওকে। আসলে আমিও কল করেছি এই কারণে, এনাকে নাম্বারটা ওখানে রাখছে, পরবর্তীতে প্রবলেমও হতে পারে, তাই না? হ্যাঁ, আমি বুঝতে পারছি যে কে এই কাজটা করতে পারে, কারণ ওই কলেজের হচ্ছে আমার একজন মানুষই ছিল, আমি ওর সাথে একদম সব সম্পর্ক শেষ করে আসছি, আর আপনাকেও সরি বলতেছি, ভুল মানুষের জন্য আপনাকে উল্টাপাল্টা বলে ফেলছি, কিছু মনে করবেন না। না আসলে আমাদের প্রত্যেকের জীবনেই না ওই ভুল মানুষই আসে, তা আমাদের উচিত ওই ভুল মানুষ বাদ দিয়ে সঠিক মানুষের খোঁজ করা, যে আপনার উপকার করে আপনার কিন্তু তাকে খোঁজ করা উচিত। হ্যাঁ আচ্ছা, একটা কথা বলি ভাইয়া, আপনি যেহেতু ওই নাম্বারটা দেখছেন, ওই নাম্বারটা একটু মুছে ফেলেন, না হলে আপনার মতো যদি আরো কেউ এরকম কল দিয়ে ডিস্টার্ব করে, এটা তো আমার জন্য খারাপ, আমি একটা মেয়ে মানুষ। কোনো সমস্যা নেই, আমি সবকিছু মুছে ফেলতেছি, শুধু ওইটাই না, যদি আপনি আরো কিছু চান আমি আমার জীবন থেকে অনেক কিছু মুছে ফেলতে পারি যদি আপনি বলেন। আচ্ছা একটা কথা বলি। হ্যাঁ বলেন। আসলে আপনি যখন আমার সাথে খারাপ ব্যবহার করতেছিলেন না, তখন আমার মাথায় একটা জিনিস ঘুরপাক খাচ্ছিল, সেটা হচ্ছে যে মেয়ের ভয়েস এত সুন্দর সেই মেয়ের ব্যবহার এরকম কিভাবে হয়? তার ব্যবহার তো আরো ভালো হওয়ার কথা। এমন কিছু না, আমার হঠাৎ করে রাগ হয়ে গেছিল যে এরকম একটা
কিছু মনে করেন না, আবারও আপনাকে সরি বলতেছি প্লিজ। সমস্যা নেই। আসলে আপনার বাসা চাঁদপুরে, তাই না? হ্যাঁ। আপনি জানেন আমাকে যখন কেউ জিজ্ঞেস করে যে পৃথিবীর মধ্যে জান্নাত কোথায় অবস্থিত, আমি তখন বলি চাঁদপুরে। কেন বলি জানেন? কেন? কারণ চাঁদপুরে আপনার মতো সুন্দরী মেয়েরা থাকে। যদিও আমি আপনাকে দেখিনি, বাট ভয়েস শুনে বোঝা যাচ্ছে যে মেয়ের ভয়েস এত সুন্দর, না জানি সে দেখতে কতটা সুন্দর। থ্যাংক ইউ। হ্যাঁ, ওয়েলকাম। পৃথিবীতে সবচেয়ে অদ্ভুত ঘটনা কখন ঘটে জানেন? তখন? রাত 3টা। রাত 3টা? কেন, তখন কি হয়? পৃথিবীতে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট কখন ঘটে জানেন? এই রাত 3টা। আপনি জানেন হাসপাতালে সবচেয়ে বেশি রোগী মারা যায় রাত 3টা। এমনকি রাত 3টায় সবচেয়ে বেশি শয়তানের চর্চা হয়, এই জন্য রাত 3টাকে বলা হয় ডেভিলস আওয়ার। ইভেন পৃথিবীর সবচেয়ে আধ্যাত্মিক ঘটনাগুলো রাত 3টায় ঘটে, কিন্তু একমাত্র ঘটনা যেটা রাত 3টায় না বরং 3টায় ঘটবে। কি সেটা? এই যে আপনার সাথে আমার কথা হচ্ছে, নেক্সট হয়তো আরো হবে। আপনি চাইলে কিন্তু আমরা পরবর্তীতে কথা বলতে পারি। বলা চাই। ঠিক আছে, এখন তো ফ্রি তাই না? না, এখন ফ্রি না, আমি একটু আম্মুর সাথে কাজ করব, তো আমি ফ্রি হয়ে পরে কথা বলবো। আপনি কখন ফ্রি হবেন? আমি ফ্রি হলে আপনাকে কল দিব। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। ওকে, সাকসেস, ফাইনালি সাকসেস বন্ধু।